আর হুজুরির নামে লেহে চিত করে উল্টোই ফেলাই দাও, তাতে তোমার দাম লুহা 90 চেয়ে 1 টাকাও কেজিতে বাড়বে না। আর যত বড় হুজুরেই মারো, হুজুরে মারিয়ে পায়খানা জেলখানার মধ্যে যদি দাও, আল্লাহর রহমতে তার ভরি 2.5 লক্ষ টাকা। জজ সাহেবরে মারিয়ে ঘুষিতে ফেলাইতেছো, এর কারণে তোমারে জজ বানাইয়া উনারে চাকরিতে ছুটে দেবে তা দেবে না। হেড স্যাররে ঘুষিতে চিত করে ফেলাইতেছো, এর জন্য তুমি ছাত্ররে হেড স্যার বানাইয়া হেড স্যাররে ছাত্র বানাই দেবে তা না। তোমারে স্কুলের থেকে বহিষ্কার করবে, হেড স্যার তার জায়গায় জায়গায় থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? মেম্বার তার জায়গায় জায়গায় থাকবে, চেয়ারম্যান তার জায়গায় জায়গায় থাকবে, আরে মুরব্বীর জায়গায় থাকবে। তুই যে একটা যার সন্তান হারামজাদা, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, এটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। ফুটবল যাইয়ে ওই হুজুরকে কোটের মধ্যে পড়ছে, পড়িয়ে এই হুজুরের সাথে একবার, হুজুরের সাথে একবার ঠেলাবাড়ি খেয়ে দিয়ে বলটা মাঝখানে দাঁড়াইছে। এখন ওই 22 জন আইসা এই বল নেবে কিনা পাশে দাঁড়াই রয়েছে। ইমাম আবু হানিফা তো ইচ্ছে করলে বলতে ওদের বল দিয়ে দাও, ফুলাপান খেলাধুলা করতেছে করুক। হুজুর ট্রাই করতেছে, দেখি এই বল কে নিতে আসে। একজন আইসে প্রথম আইসে হবে না, ও লজ্জাতে সরে চলে গেছে। একে একে 21 জন মাথা ঝাঁকে লজ্জা পাইয়ে সরে চলে গেছে। 22 নম্বর জন বলতেছে এইভাবে ওর বাংলায় যা কওয়ার দরকার, মহিলাকে মতো কুতকুতে বানালে আর বিকেলে খেলা হবে না, বেলা ডুবিয়ে গেল। দাঁড়া বল আমি নিয়ে আসি। লাভ দিয়ে যে ওই হুজুরদের খোটের মাঝখানে যাইয়ে বলটা নিয়ে ফিরে লাভ দিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকায় রয়েছে, তাকায় বলতেছে তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে, এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে। কিভাবে টের পেলো? কয় যে হুজুর তো কিভাবে এটা খুঁজবো? দেখো খুঁজে দেখো, খবর নিয়ে দেখো। 22টা ছেলের 21টা ছেলে আইসে এখানে উলামায়ে কিরামকে এহতেরাম করে সম্মান করে এই কোটের মধ্যে যে বল নিতে সাহস পাই নাই, চাইতেও সাহস পাই না। আমরা তো আর এজন্য যদি ফিরে যেত এরপরে বল এমনি তাকে দিয়ে দিতাম, যাও বাবারা বল খেলো। তো 21 জন ফিরে গেল লজ্জাতে, ভয়ে, সম্মান করে তারা বল নিতে আসলো না। আর এইটা ভিতরে লাভ দিয়ে বল নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের দোষ আছে। কয়েকদিন পর ওই ইমামদের মধ্যে একদম খুঁজে পাইছে, জি হুজুর পাইছি, প্রমাণ পাইছি। কি পাইছো প্রমাণ? কয় যে হুজুর ওই বাচ্চাটার সম্পূর্ণ ডাটা তথ্য সংগ্রহ করছি। ও যখন মোর মাতৃগর্ভে ওর বাপ আমার কাছে আইছিল মশলা শুনতে। কি মশলা? কয় যে হুজুর পাকা দানে নসিমন চালানো কি জায়েজ আছে নাকি? কি দেখবো বুঝতে পারছি না। কয় জ্ঞান কি হয়েছে? বুই তো আমার দান ও পাক, কিন্তু নসিমন আমি যদি চালাই তাকে ঠিক হবে? তুমি বুঝে দাও কি হবে। আপনার ক্ষেত, আপনি উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, দক্ষিণ পশ্চিম পূব যে কোনো দিক দিয়ে ঢুকতে পারেন, তল দিয়ে ইন্দুরির মতো খুঁজে যাই উঠতে পারেন, বাংকার বানাইয়ে উপর দিয়ে লাফায় দিয়ে পড়তে পারেন। আপনার ক্ষেত, ঠিক না? কিন্তু ক্ষেত ভরা পাকা ধান, এই পাকা ধান আপনারই ক্ষেত। আপনি যদি বলেন আমার ক্ষেত আমি যা খুশি তাই করবো, পাকা ধানের ভিতরে নসিমন নিয়ে বন বন করে ঘুরে বেড়াচ্ছেন। ছেলেপেলেরা, নিজের ছেলেরা দেখলেও বলবে আব্বা পাগল হয়ে গেছে, ধরে ফেলবে। স্থানীয় যে কেউ দেখবে তাকে ধিক্কার দেবে। সে সময় যদি আরে আমার ভুই আমি যা খুশি তাই করবো, তবুও মানুষের তারে ঠেকাবে, ঠিক না? তো নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের ক্ষেত, পরিষ্কার কোরআনের আয়াত। নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের ভুই, জমি, ক্ষেত। ফাতু হারসাকুম, তোমার জমির মধ্যে তুমি ঢোকো। আন্না শীতুম, যেভাবে যখন খুশি তখন, যেভাবে যখন খুশি তখন, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে সকালে সন্ধ্যায়, সামনে পিছে, যে কোনো ভাবে তুমি যাইতে পারো। তবে তাই বলে পাকা ধানে তুমি নসিমন চালাতে পারবা না। নির্দিষ্ট 2টা সময়, যখন মাসিক হয় সেই সময় ব্যবহার করতে পারবা না। বাচ্চা ডেলিভারির পরে যতদিন রক্তক্ষরণ হয়, এটা হলো তাদের পাকা ধানের সময়, এই সময় নসিমন চালাতে পারবা না। তো হুজুর ঘটনা তো ঘটে গেছে, আমার স্ত্রী এবার যে গর্ভধারণ করছে এটা আমার ওই সময় অ্যাক্সিডেন্ট, এটা কি জায়েজ আছে নাকি? হুজুর বললেন এখন বাচ্চা তো নষ্ট করা যাবে না, যদি গর্ভধারণ করেই থাকে তাহলে সে গর্ভ রাখতে হবে, বাচ্চা নষ্ট করা যাবে না। তো তুমি আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে এই অন্যায় করেছ। এই বাচ্চাটার ভিতরে এরকম একটু বেকামি হতে পারে, কারণ সে ডাইরেক্ট হারামজাদা না, হলো ইনডাইরেক্ট হারামজাদা।
ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা। যত বিয়াদব আছে সমস্ত বিয়াদবদের ব্যাপারে আমরা বলতে পারবো না যে তোর জন্মের দোষ আছে, বললি তো আমার মাথা থাকবে না, মুখ ফাটায় ফেলাই দেবে, তো কাজে এমনি বলতে পারবো না। তবে আমরা বুঝে নিতে পারি যেটা বিয়াদবি করে মুরব্বীদের সাথে, উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, আলেম উলামার সাথে, দিনদার মানুষের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে, ধর্মীয় আইনের সাথে যে বিয়াদবি করে তার সম্পর্কে আমাদের কোরআন হাদিসের সিদ্ধান্ত হলো অবশ্যই তার জন্মের ভিতরে দুই প্রকার, হয় ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো আর এক জায়গাতে ভয় দেওয়া হয়েছে, হলো ডাইরেক্ট হারামজাদা। আর ইনডাইরেক্ট হারামজাদা তার বাপেরই সন্তান কিন্তু ফাহাদানে নসিমন চালাইছে। তো ওই হুজুর ওই ছেলেটার বাপ আমার কাছে এই ফতোয়া চাইছিল, ওই যে সেই ছেলেটা হুজুরকে বললাম না, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, কিছু না কিছু দোষ আছে। আদবটা জস্তে আজ লুৎফে ইলাহি, যুবক সাবধান, তুমি বেয়াদবি করতেছো, খুব দেখাচ্ছে হেডাম দেখাচ্ছে, হেডাম আইছে কয় কি দিছি জজ সাহেব থাপ পড়তে সিট করে ফেলাই দিছি মসজিদের ইমাম তার ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিছি, সভাপতি আমার সামনে ওই রকম পৈতে বইতে আমি বান্দিনি করে জায়গা দাঁত ফেলাই দিছি ঘুষইয়া। ইন্ডাস্ট্রিজের মালিক আমার থাপ্পড়ের সামনে টিকতে পারে নাকি? এই যে ক্রেডিট ঝাড়ো তুমি, এটা কোনো ভালো লক্ষণ না। বোঝা যাচ্ছে তোমার জন্মের ভিতরে ডাইরেক্ট হারামজাদা আছে, নইলে ইনডাইরেক্ট হারামের গন্ধ আছে, নইলে তুমি এই আচরণ করতে পারো না। কথা বলেন। হেড স্যার আমারে বাঘের মতো ভয় পায়, হেড স্যার তোমার বাঘের মতো ভয় পায় কেন? দিছিলাম একদিন দিছিল বলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে বদ গৌহারাগার কাসায়ে জারি শেখানাত গুলিস্তান, যারা গুলিস্তান পড়ে তারা সাক্ষী দেন। সঙ্গে বদ গৌহারাগার কাসায়ে জারি শেখানাত कीमत संगे नयाब जायद जर कम नशाद अगर हुनरमंद आवाशे जा पाए बिना तादले के से नया जाराद दरहम नशवाद। এদিক স্বর্ণের পিয়ালা, স্বর্ণের পিয়ালা আপনাকে কেরবাড়ি আছে নাকি? আইসে গেলি না কয়ে বাড়ি নদীকে মন রয়েছে অন্যদিকে। স্বর্ণের পিয়ালা কোনো বাড়ি কি সব বাড়ি খায়? বড় লোকের বাড়ি একটা স্বর্ণের পিয়ালা আছে, আর আসে স্বর্ণের পিয়ালা আছে বিদায় তাই যে পানি খাইয়ে কে জিয়ানে চিয়ানে ফেলাই তুই তাই তো নি। যদি কেউ টের বাজে স্বর্ণের পিয়ালা তালি ও যে কোনো জায়গায় রাখা যায়, হয়তো বছরে একদিন পানি খাইয়ে সিন্ধুকির মধ্যে আটকায়। তো এখন বেশ কিছুদিন পরে স্বর্ণের পেয়ালাটা ভাঙ্গিয়া চিন্তা হচ্ছে যে মরিয়ে যাবে, এত এক পেয়ালা কয় ছেলে মেয়েতে নিয়ে মারামারি বাঁধাবে, ওর চাইতে ভেঙ্গে সুরে বিটার রোগ একটু দিয়ে যায়, মাইয়ে গিয়ে একটু দিয়ে যায়। এই স্বর্ণের পেয়ালা উনি নিজেই তো আর ভাঙতে পারবে না, স্বর্ণকারের কাছে নিয়ে ভাঙতে হবে না। স্বর্ণের পেয়ালাকে জিভ বেঁধে চাটলি ভাঙে, কথা কয় না, বুঝতেছেন কিছু? স্বর্ণের পেয়ালা ভাঙতি সেনি আর আতুরি লাগবে না, তো স্বর্ণের পেয়ালা যখন স্বর্ণকারের দোকানে এনেছে লোক বাজারে, আরে জীবন করে শুনছি সোনার পেয়ালা, আজকে সে জমিদার সোনার পেয়ালা নিয়েছে, আজ দেখে যা সবাই সোনার পেয়ালা দেখতেছে, খুব একটু আতুরে দেখতেছে। আর ওই স্বর্ণকারের দোকানে লোহার আতুর, স্বর্ণকারের দোকানে লোহার হাতুড়ি, তার কেজি হলো 90 টাকা। সে লোহার আতুড়ি বানাইছে, ধরেন 100 গ্রাম দিয়ে একটা আতুড়ি বানাইছে, ও তো কাইতে শুয়ে রয়েছে, ও মুসকি হাসতেছে, সোনার পেয়ালা তোমার এত দাম, যাক খালি লোকজন একটু পরে ধুলাই হবে। এবার সোনার পেয়ালারে শ্রেণী লোহার শ্রেণী আর লোহার আতুড়ি দিয়ে বাড়ইয়ে কাইটে 4 ভাগ 6 ভাগ করে ফেলাইছে। আর সোনার আতুড়িতে কি কয়, পাইছোর সামনে এবার চৈতিয়ে ডেলা, বক্কারের সামনে এবার আড়িয়ে গরু, কোথায় সোনার পেয়ালা দেখ, এখন ধুলাই কারে কয় শেষে দিলাম। তাহলে এই লোহার আতুর দিয়ে সোনার পেয়ালারে বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো করিয়ে পায়খানার মধ্যে যদি ফেলাই দেয় তবুও স্বর্ণের বড়ি 2.5 লক্ষ টাকা, আর তুমি লোহার হাতুড়ি স্বর্ণের পেয়ালারে বাইঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দিছো, এর কারণে তোমার দাম 90 টাকাতে 1 টাকাও কেজিতে দাম বাড়বে না। কথা বলেন ঠিক ঠিক না? ছাত্র হওয়ার, তুমি নেতা হওয়ার, ক্যাডার হও, বড় বড় দামি দামি মানুষের ঘুষিতে সিট করে ফেলাই দাও, হুজুরে বক্সিং দিয়ে ফেলাই দাও, আর হুজুরির নামে লেহে সিট করে উল্টোই ফেলাই দাও, তাতে তোমার দাম লোহা 90 টাকার চেয়ে 1 টাকাও কেজিতে বাড়বে না। আর যত বড় হুজুরেই মারো, হুজুরে মারিয়ে পায়খানা জেলখানার মধ্যে যদি দাও, আল্লাহর রহমতে তার ভরি 2.5 লক্ষ টাকা। জজ সাহেবরে মারিয়ে ঘুষিতে ফেলাই দিছো, এর কারণে তোমারে জজ বানাইয়া উনারে চাকরিতে ছুটে দেবে তা দেবে না, হেড স্যারে ঘুষিতে সিট করে ফেলাই দিছো,